নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো বাই চট্টগ্রাম থেকে আসার সময় বাড়িতে অনেকগুলান কবুতর নিয়ে আসছে, আর ইতিমধ্যে ওরা এক এক করে অসুস্থ হয়ে যাচ্ছে। আর ছোট্ট সোনা মিহির দেখেন কি করে কবুতর নিয়ে। মিহির, এগুলান কি বলো? কার কবুতর? তোমার? কে আনছে? কে আনছে? কে আনছে বলো? হ্যাঁ, সাইডে দিবা? ওকে, সাইডে দিবা। ভাই তো অনেকগুলো কবুতর নিয়ে আসছে, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো উঠানে নতুন মাটি ফেলানো হয়েছে। আর এই মাটিটা অনেক দিন আগেই হচ্ছে বাড়ির মধ্যে নিয়ে আসা হয়েছিল আর কি। তো এর জন্য বাড়ি থেকে কিছু লোক রাখা হয়েছে, এবং বাড়িতে যারা আছেন ছোট বড় সবাই যতটুকু পারছেন মাটি কাটার কাজটা করছেন। কারণ সামনের দিনে যদি বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টিতে সমস্ত কাদাগুলান আর পানির সাথে মিশে যাবে, আর তোলা যাবে না। এদিকে দেখেন বাবার সবজি খেতে নাজেহাল অবস্থা। চৈত্রের দাবদাহ এসে বড় করেছে এটার উপরে। ওগুলো নষ্ট হয়ে গেছে, এজন্য পাশের বাড়িতে দেওয়া হয়েছে যে ওদের গরুকে নিয়ে খাওয়াক। আর এদিকে দেখেন আঙ্কেলরা সবাই মাটি কাটতেছেন। তো এই যে দুটা পুকুরই কাটা হবে, দুটা পুকুর থেকেই মাটি নিয়ে বাড়িতেও দেওয়া হবে, আবার বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আমাদের যে আসা যাওয়ার যে রাস্তাটা আর কি, সেটা মেরামত করা হবে। আর এদিকে পিসি বসে গেছেন এখানে শিমের বিচি নিয়ে। চৈত্রের মানে এইরকম একটা চৈত্রের ইমেজটাই অন্যরকম, জানেন। ছোটোবেলা থেকে দেখে আসছি চৈত্র মাস আসলে পরেই হচ্ছে কি উড়ির জার, মানে শিমের জার, যেটাকে আমরা বানিয়াচঙ্গি আঞ্চলিক ভাষায় উড়ি বলে থাকি, কেটে ফেলা হয়। তখন হচ্ছে পাকনা যে পুক্ত যে শিমগুলান আছে এগুলান শুকিয়ে বীজ নেওয়া হয়, আর এই বীজগুলানকে আবার পানির মধ্যে ভিজিয়ে রেখে এই যে রুদে দেখেন শুকাইতে দেওয়া হয়েছে। এটা খাবারের জন্য ব্যবহার করা হবে, শিমের ডাল। আর এদিকে ছোট্ট সোনা মিহিরও বাবার পাশটাতে ছিল, বাবা পাশে বসে এখানে। হঠাৎ করে কাকু একটা কুচ্চা নিয়ে আসলেন, মাটি কাটা কাজ করছিলেন। তো পুকুরে এই কুচ্চাটা ছিল। গতদিন একটা কুচ্চা নিয়ে গেছেন একজন আন্টি, তো উনি বলেছিলেন আরেকটা পেলে জানি ওনার জন্য রাখা হয়, সেই জন্য এটা নিয়ে আসা। আমাদের বাড়িতে আবার এসব কেউ খায় না। আপনারা খান কি না কমেন্ট করে জানাবেন। এই যে এখান থেকেই এই কুচ্চাটা তোলা হয়েছে আর কি। তো এদিক দিয়ে হচ্ছে কি আঙ্কেলটা কাজ করতেছিলেন, আর এদিক দিয়ে বাড়ির ছোটো বড়ো সবাই লেগে গেছে। কারণ সব কিছুই হচ্ছে এখন সময়ের সাথে সাথে করে নিতে হবে, তা না হলে বৃষ্টি আসলে না এই যে কাদাগুলো এগুলো আর বাড়িতে তোলা যাবে না। তো বাড়িতে এই যে কাদা আনার পরে বাড়ি সামনেই বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসের জন্য এখানে তোলা হয়েছে অনেক বড় একটা চুলা। তো এই চুলাটা তোলা হয়েছে ধান সিদ্ধ দেওয়ার জন্য, তিনমুখী একটা চুলায়। এর আগে মাছ উঠানে একটা চুলা ছিল, যেহেতু এবার এই উঠানে মাটি ফেলানো হয়েছে, তার জন্য ওই চুলাটা ভেঙে এই চুলাটা নতুন করে তোলা হয়েছে। আর চুলাটা তুলছেন কিন্তু আমার কাকিমণি হচ্ছে, দুজন চাচি আসছিলেন, ওনারা। দেখেন পুরাটা উঠানেই কিন্তু মাটি কাটার কাজটা শেষ, সেটা আপনাদের সাথে ভিডিওর প্রথম দিকে শেয়ার করেছি। ওই দিকটাতে মিহির আর কাকিমণি ভৌমণি ওনাদের হাঁসটা, আর এদিকে আমার ছোট্ট সোনা মিহির খেলা করতেছে। ওর মামা ওর জন্য অনেকগুলান পায়রা নিয়ে আসছে, সুখের পায়রা, সুখের পায়রা, শখের পায়রা বলতে পারেন। আর এই হচ্ছে ঘুঘু পাখি। এই পাখিগুলান আমার ভীষণ পছন্দের। মিহির, এগুলান কি পাখি বলো? এগুলান কি পাখি? মিহির, এগুলান কি পাখি? এগুলান কি পাখি রে? হ্যাঁ, ঘুঘু পাখি। তোমার হাতে এটা কি বলো? এলিফ্যান্ট। তো এই হচ্ছে ঘুঘু পাখি, আর ঘুঘু আমার ভীষণ পছন্দের। উঠানে দেখেন বাচ্চারা কতটা ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কানামাছি খেলছে। ছোটবেলায় কত না খেলেছি আমিও, আপনারাও খেলছেন তাই না? কানামাছি সবারই পছন্দের একটা খেলা। আর এই হাঁসগুলোকে দেখলেন আমার ভীষণ ভালো লাগে। এখন তো পুকুরে পানি নাই, ভাই কি অবস্থা। চলেন আপনাদের সাথে শেয়ার করে আসি। এবার চলে যাচ্ছি আমি পুকুর ঘাটে, দেখাবো যে পানির অভাবে হাঁসগুলান আসলে কিভাবে থাকছে। আমরা তো টিউবওয়েলের পানি দিয়ে হচ্ছে স্নান টান সেরে নিই, বাট ওরা কোথায় যায় কি করে না করে। ওই পাশটাতে পিসি বসে। তো দেখাতে যাচ্ছিলাম যে হাঁসগুলান এখন পানির শূন্যতায় ভুগতেছে, কারণ পুকুরটা নতুন করে মাটি কাটা হচ্ছে। তো দেখাচ্ছি, এই যে দেখেন সামান্য পানিও কিন্তু নেই। এবার বৃষ্টি না হলে কিন্তু অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে পুকুর, মাটি কেটে কেটে বাড়িতে
এই যে রাস্তা করা হয়েছে, এই যে মেইন রাস্তা থেকে এই যে বাড়ি পর্যন্ত রাস্তা করা হয়েছে। কারণ বর্ষার সিজনে এই জায়গাটাতে একদম কোমর পানির উপরে হয়ে যায়, তখন আমাদের চলাফেরা করতে খুবই সমস্যা হয়। পাশে আরেকটা পুকুর আছে, ওই পুকুর থেকেও মাটি তোলা হয়েছে। তো এই কাজটা কিছু বাহির থেকে কিছু লোক নিয়ে আর বাড়িতে আমার ছোট ছোট ভাই বোনেরা, তারপরে কাকা কাকি, ওনারা মিলমিশ করে হচ্ছে গিয়ে এই মাটিগুলান বাড়িতে আইনা বসাইছেন। তো নিজের কাজ করতেই হবে, খুব দ্রুততার সাথে শেষ করার দরকার, কারণ বৃষ্টি হলে এই কাদামাটিটা আর পুকুর থেকে তোলা যাবে না। ঠিক আছে, প্রায় সন্ধ্যা হয়ে আসলো বন্ধুরা, এখন প্রার্থনার টাইমটা হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন মিহি সোনা কী করছে, পাখির পিঞ্জুরের উপর দুটা গরু রেখে গেছে। বাবা, এগুলো কে রাখছে এখানে? কে রাখছে? তুমি কি করতেছো? তুমি কি করছো? এটার মধ্যে কি শি করছো নাকি? কি করছো এটার মধ্যে? কি করছো এটার মধ্যে? কি ছিল এটার মধ্যে? কি ছিল? কি করছো? কি কাজ করছে দেখি? কি বলবো, ও যা পাইবে তার মধ্যে হচ্ছে শি দিয়ে দিবে। তো ভাবছিলাম ওটার মধ্যে শি দিয়ে দিছে নাকি। আইনা ফালাইছে তো পানি করতেন বাইরে, তা আবার হয়েছে গিয়ে আমার লুকায় লুকায় দেখতেছে। তো জানি না ও কি করছে, আচ্ছা যাই করার করুক। তো আজকের ব্লগ থেকে এখানেই বেরিয়ে যাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, মিহিস ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।